আজ এখন বাজে রাত 10টা। রাত 10টার সময় আমরা কি করছি দেখো, চলো তোমাদেরকে দেখো। দিনের বেলা তো টাইমই মিলছে নি, কতদিন ধরে বলছি দাদাভাইকে দেখো ফ্রিজের অবস্থা কি হয়ে আছে, দেখো দেখো শুনছেই নি। আমি রাত্রেই খুলেই দেখতে হবে কি হয়েছে। এই দেখো সব শলাগুলোকে যে কেটে কেটে ফেলেছে ইঁদুরে, এই দেখো এই অবস্থা। কি শলা টলা সব খেয়ে নিচ্ছে দেখো। ইস কতদিন ধরে খাচ্ছে এরা, আর রোজে ঠক ঠক করে পড়ছে। আর এখানটার অবস্থা দেখো, এখানটা খুলো, এই দেখো বন্ধুরা কত আবর্জনাও ঢুকিছে ফ্রিজের উপরে, পুরো এখানটা খেয়ে খেয়ে গর্ত করে দিয়েছে একবার। বুড়ো একটা বুড়ুস কর দেখো, দেখো ইঁদুরে কি অবস্থা করেছে, এখানটা পুরো ফুটো করে দিয়েছে। দেখো তোমাদের যদি এরকম একটু একটু করেও শলা পড়ে না, তোমরা জরুর ফ্রিজটাকে খুলে আগে দেখবে। আমরা তো জানছিলামই না, খুলতেই সব ইঁদুরগুলো ছুটে ছুটে পালিয়ে গেল। কি অবস্থা আমি তো ভাবতেই পারিনি। বলছি তোমাকে অনেকদিন ধরে খুলতে। ফ্রিজটা নাইলে কত ঠান্ডা হয়, একটুতেই ঠান্ডা হয়ে যায় ফ্রিজ। দেখো পুরোনো জেডিটাকে কি করে ঢুকিয়েছে। হ্যাঁ গো জেডিটাকে, তা আমার মেয়ের জেডিটাকে তানিশার হ্যাঁ কি করে ঢুকাতে পারে, কোন দিকে দিমাগ লাগাবে তো। ওই সরু ফটোটা দিয়ে ঢুকতে হয়ে যাবে। হ্যাঁ সরু তো একদম। এই দেখো এই সলাইটা কি করে খেয়েছে দেখবে, এই দেখো। হ্যাঁ দেখো দু আঁখে বানিয়ে দিয়ে দেখো, দেখো দুটো আঁখ বানিয়ে দিয়েছে। এদিকে দেখলে দেখবে, এদিকে দেখলে দেখবে কি অবস্থা করেছে। এত রাত্রে এখন ফ্রিজ সাফ হচ্ছে, তাই ফ্রিজে ঠান্ডা হবে না ভাই, তারপর খুলে যাবে না কি হবে। এই দেখো বন্ধুরা কত ইঁদুর বাচ্চা, ভাবতেই পারি ইঁদুর বাচ্চা বলে। এই দেখো ইস কি অবস্থা, কত ইঁদুর বাচ্চা আছে অনেক। एसी की हवा खा रहे गर्मियों में। চলো ভিতরটাই কি করেছে দেখি, ওখানটায় এখনকার ইঁদুর, ভিতরটাই দেখা যায় কি করেছে। না ভিতরটাই তো কিছু হয়নি, বরফ বসে আছে, কোনো ফুটো হয়নি। ফুটো ওরাই করছিল, কিন্তু এতগুলো ইঁদুর। এই যে এই ফুটোটা দিয়ে ঢুকেছে, দেখো এই ফুটোটা দিয়ে কি করে ঢুকেছে। हेलो नन्हे मुन्ने इँदूर, तुमने हमारे घर में क्यों राज किया और किसका घर नहीं मिला था तुम्हें? ইস হেগে মুতে কি করেছে ফ্রিজের উপরটা। ইস কতগুলি ইঁদুর বাচ্চা বেরাচ্ছে, এই দেখো। ये एसी की हवा ले। ইঁদুর আছে কিনা দেখতে হবে খুঁজে খুঁজে। কি অবস্থা করেছে দেখাতে হবে না। আজকে 15ই আগস্ট যাচ্ছে। দেখলে বন্ধুরা কত ইঁদুর বেড়ালো আর বাচ্চা ফুটেছিল। তাদের ফ্রিজে দিয়ে একটু একটু করে বরফ পড়ে, মানে শলাগুলো কেটে কেটে পড়ে না, তোমরা তার আগেই বার করে নেবে খুলে, নইলে সব কেটে দেবে। কবে ইঁদুর ঢুকেছে জানেই নি, রোজ পড়ছে শলাগুলো ঠক ঠক করে, আর গ্রাহ্যও করেনি। তোমরা সময় দিয়ে দেখবে, নইলে সব তারপর কেটে আঁকাগার করে দিয়ে পুরো নিচু তার কাটছিল। হ্যাঁ একটাই ভাগ্য ভালো যে তারগুলো কেটে দেয়নি, তারগুলো কেটে দিলে ফ্রিজটা কিছুই হতো নি, অচল হয়ে যেত। কিভাবে গর্ত করেছে পেছন দিয়ে আগে, এই দেখো কতটাই গর্ত করেছে, কতটা ইঁদুর গর্ত করেছে, অনেকটা করে দিয়েছে। এবার কি করে আমরা করব তোমরা এবার বলো বন্ধুরা, কি করে বন্ধ করা যাবে যে ইঁদুর ঢুকবেন। বেশি দিনের ফ্রিজ তো হয়ও নি না, তত ইঁদুর ফেঁদুর সব খেয়ে নিচ্ছে। এখন সাফ সাফাই হচ্ছে, তোমরা কমেন্ট করে জানাবে কোথায় কিভাবে বন্ধ ঢুকতে পারবে না। জানিনি তো, মনে হচ্ছে যে ছোটো বড়ো ফুটোটাই এখন বুঝতে পারছি যে এটা দিয়েই ঢুকেছে, বাকি আর জানিনি কোথা দিয়ে ঢুকছে এদের আর কীভাবে বন্ধ করবো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এখন চলো অনেক রাত হয়ে গেছে, আর এটা আমি সাফ সাফাই করে শলাটা নিচে উপরে দিয়ে তারপর সেপিগুলো এঁটে রেখে দিই, আর ছোটো ফুটোটাই বন্ধ করে দেবো। হ্যাঁ ওখানে একটু প্লাস্টার ঢালবে বলছে, তাই দাদা ভাই চলো তোমাদের এটা দেখে শেয়ার করবো, ঠিক আছে। এই যে দাদা বলছে প্লাস্টার, দাদা ভাই প্লাস্টার দিবে বলছে যে, কিন্তু ইঁদুরে কেটে কেটে মানে গর্ত করে দিয়েছে, ওখানটা বলছে প্লাস্টার দেবো। এই দেখো হ্যাঁ, তাই কম হয়ে গেল প্লাস্টার। হ্যাঁ এখন একটু প্লাস্টার দিতে হবে,
তোমরা কমেন্ট করে জানাবে ভালো করছে কি খারাপ করছে না কি হচ্ছে কিছু জানিনি। এই দেখো এই দেখো কতখানি গর্ত করেছে। কি করতে বলো তো, এটা একটু গাঢ় করে দিলে ভালো হতো নি? একদম পাতলা পাতলা লাগছে তো। ভাই আবার প্লাস্টার গুলেছে, দিয়ে এখান থেকে পুরো করে দিচ্ছে। চলো তোমাদেরকে এই যে দেখো দিচ্ছে, বেশি করে গুলেছে যে। এই যে দাদাভাই এমনি করে দিয়ে দিল দেখো। আর কোথায় ইঁদুর ফুটাচ্ছে, এই যে বলছে আমার ছেলে, তাই কোথায় ইঁদুর ফুটাচ্ছে জানটা হচ্ছে ভগবান জানে। খাটের তলায় ঢুকাবে, হ্যাঁ ওয়াশিং মেশিনে ঢুকে যায় নাকি জানি না। তারপর আর যেখানে ফাঁকা জায়গা পাবে সেখানেই তো ঢুকাবেই। এটা কোনো তোমার সাথে বলক ছিল না, এটা তোমার সাথে এমন একটা জিনিস শেয়ার করলাম যে তোমরাও শেয়ার করবে সবাইকে। ফ্রিজ থেকে যদি একটু একটু বরফ মানে সোলার মতন কুচি কুচিভাবে পড়ে, তোমরা জানবে ইঁদুরই ঢুকেছে ভিতরে, তাড়াতাড়ি খুলে নেবে। আমাদের মতন এত বেট করা নেই। আমরা ভাবছি এমনিই পড়েছে, দাদাভাইকে বলছি খুলছেই নি। তারপর যখন দেখছি বেশি বেশি পড়েছে তখনই খুলেছে, খুলে দেখছে পুরো অবস্থা ফ্রিজের খারাপ হয়ে গেছে। আর অনেকটাই গর্ত করে ফেলেছে, কেটে কেটে দেখতেই পেলে তোমরা কতগুলো ইঁদুর বাচ্চাই বেরালো। তোমরা ভিডিওটা অনেককে শেয়ার করে দিবে। ওকে বাই বাই, অনেক রাতও হয়ে গেছে, চলো আজকের মতো।